তুমি এখানে এই মুহূর্তে কেন এলে বলো তো? ইসুসা মৃদুস্বরে বলল, আমার তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তখন রানী হাসিমুখে বলল, আজ রাতে তোমার জন্য একটা আসর আয়োজন করেছি, সেখানেই কথা বলবো। অন্যদিকে প্রধানমন্ত্রী এবং তার মেয়ে তাদের দুরবস্থা নিয়ে মাথা ঘামাচ্ছে। তারা চিন্তা করছে কিভাবে ইসুসাকে ফেরত আনা যায় এবং তার জীবন নষ্ট করার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রীর মাথায় হঠাৎ এক চতুর চিন্তা আসে, যা সে মেয়ের সঙ্গে ভাগ করে নেয়। এদিকে ইসুসা পার্টির দৌলতে বেশ মাতাল হয়ে পড়েছে। সে যখন নিজের কক্ষে যাচ্ছিল তখন তাকে ছেড়ে দিতে আসে রানীর পার্সোনাল গার্ড ইসুসাকে তার দরজার কাছে পৌঁছে দিয়ে চলে যায়। ইসুসা ঘরে ঢুকে নিজের বেটের উপর কাউকে শুয়ে থাকতে দেখে অবাক হয়। সে পুরো মাতাল অবস্থায় বুঝতে পারে না ওই ব্যক্তিকে। প্রথমে মনে হয় হয়তো রাজকুমারী, কিন্তু কাছাকাছি গিয়ে চিনতে পারে আসলে সে তৃতীয় রাজকুমারী। সে ভাবে এই মুহূর্তে এখানে এসে কি বড় কোনো খেলা খেলার চেষ্টা করছে, নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। সে নিজেও মাতাল হওয়ার অভিনয় শুরু করে। তখন তৃতীয় রাজকুমারী কাছে এসে তাকে মন জয় করার চেষ্টা করে, ধীরে ধীরে তার কাছে গিয়ে নরম দৃষ্টিতে তাকায়। কিন্তু ইসুসা তৎক্ষণাৎ নিজের কাছে লুকিয়ে রাখা একটি ইনজেকশন বের করে তার হাতে লাগিয়ে বলে, এখন তুমি গভীর ঘুমে চলে যাও। আমি জানি না তুমি এখানে আসার আসল উদ্দেশ্য কি, তবে আমার মনে হয় তোমাকে এখানে থাকতে হবে। পরের দিন দেখা যায় দুজনেই গভীর নিদ্রায় রয়েছে। তৃতীয় রাজকুমারী চোখ খুলে অবাক হয় এবং ইসুসার বিরুদ্ধে অভিযোগ আনে যে গত রাতে সে তার সঙ্গে অন্যায় করেছে। ইসুসা অবাক হয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কাপড়গুলো দেখো, তুমি তো পুরোপুরি পরেছিলে, আর আমিও পরেছিলাম, তাহলে কিভাবে তোমার সঙ্গে কোনো অন্যায় হতে পারে? আমি বুঝতে পারছি তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, কিন্তু আমি এত সহজে ফাঁসবো না। এই কথার মাঝে একটি গার্ড এসে চিৎকার করতে থাকে। সম্পূর্ণ মুভিটি দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।